ওদের উপকার মানে আমাকে যা বলবি তার একটা ভালো রিহার্সাল দিয়ে দিব। না না ভুল শুদ্ধ ব্যাপার কথা, সবাই যে একরকম করে ভাববে তার তো কোনো মানে নেই, আলাদা আলাদা হতেই পারে। এই জ্ঞান দিবি না, জ্ঞান দিবি না। তোর জ্ঞানের জন্য না তুই তোর নিজের জীবনটাকে নষ্ট করেছিস, আর তোর ছেলের অত ভালো একটা ক্যারিয়ার তাকে ভগবান বলো না কোথায় একটা ওই পোস্ট অফিসের ক্লার্ক বানিয়ে ওর জীবনটাকে একেবারে ভোগে পাঠিয়ে। হ্যাঁ যদি এত বড় একটা পাবলিক অফিসারে চাকরি করে মুখে এলে কি ভাষা? আজকে ভাষা বিজ্ঞানের কোনো বাদ বিচার থাকবে না, মুখে যা আসবে তাই বল। এই তোরা তোরা আমাকে কম উপদেশ দিয়েছিস, আমি মেটে নি। তোদের ওই বস্তা পচা পরামর্শগুলো যে কতটা অসার সেইটি আজকে এইখানে বসে তোদের দিয়ে স্বীকার করিয়ে তবে আচ্ছা। আচ্ছা বাবা বেশ, আমি স্বীকার করি। এত সহজে স্বীকার করলে হবে না। এই আমার সাথে এইখানে বসে তোমাকে দেখতে হবে আমার ছেলে বাবু শ্রীমান অখিলেশ চট্টোপাধ্যায় এই দেশের রাজধানীতে কোন জায়গায় উঠে বসে আছে। ওই দেখাটাই সব। হ্যাঁ দেখাটাই সব। আজকে সারা দেশের সামনে ওই উজ্জ্বলতম জ্যোতিষ্কদের পরিচয় করিয়ে দেওয়া হবে। কাটাচ্ছে ওরা শুধু গাদা গাদা টাকা রোজগার করাটাই কি জীবনের সার্থকতা? শুধু টাকা নয় মনোরমা, সোশ্যাল পজিশন, বাঁকুড়ার সামাজিক অবস্থানটা কোন জায়গায় উঠে পৌঁছেছে সেটা বোঝো। আমার কথা বাদ দাও, ওই সামাজিক অবস্থানের কথা ভেবেই যদি তোমার তৃপ্তি, তাহলে কেন কেন কোনো একটা রাত তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো না? কেন ঘুমের মধ্যে বিড়বিড় করে ছেলের সঙ্গে কথা বলো? কেন শেষ রাতে বিছানা ছেড়ে উঠে তুমি বারান্দায় পায়চারি করো? কে কে বলেছে? আমি 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 ছাড়া আর কে বলবে বলে তো এই কথাটা? সত্যি তাই? তুমি শেষ রাতে বিছানা ছেড়ে উঠে এই ঘরে একা একা পায়চারি করো না কেন? কেন তুমি মাঝের মধ্যে চুপ হয়ে যাও? তুমি যদি এতটাই স্যাটিসফাইড, তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হওয়ার কথা তো তোমার। তাই আর সেই সুখী এমন চেহারা, আসলে আসলে তুমি নিজেকে না ভুলাতে চাইছো। তোমার গাঙ্গুলি, ছেলেকে যদি তোমার আঁচলের নিচে রেখে দিতাম না, তাহলে বাপু আজ এই জায়গায় যেতে পারতো না। আর আমাদের সামাজিক যে সম্মান আগে যেটা হতো তার থেকে অনেক গুণ কিন্তু বেশি হয়েছে, সেটা বোঝো। আমার কষ্ট বুঝার ক্ষমতা তোমার নেই। কোনো বৈপত্তি সম্পন্ন লোকেরই থাকার কথা না। আচ্ছা আমি একটা কথা শুরু করেছিলাম। ও তুই শুরু করেছিলি না? আচ্ছা তাহলে সেটাও শুনি, এবার সেটা শেষ কর দেখিনি। আচ্ছা দেখ, আমি আগেও যেটা বলছি আগেও সেটা বলছি। মানে ওই যে বললাম, ছোটবেলা থেকে কাউকে যদি একদম শুরু থেকে সবকিছু থেকে আলাদা করে রেখে দেওয়া যায়, সে কিন্তু কোনদিন আর সামাজিক হতে পারে হবে না। সামাজিক হতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে? আর কি আমাদের সমাজ, হ্যাঁ? রোজ 5টা ধর্ষণ, 10টা ডাকাতি, রাজনৈতিক নেতাদের রোজ পাল্টিবাজি, ধাপ্পাবাজি, চুরি, এটা সমাজ? না, সমাজ থেকে দূরে থাকলে সমাজের মনে হয় খুব একটা ক্ষতি হয় না। তবে দূরে থাকা মানুষগুলো ওরা বড় একলা হয়। অত আমাদের চারিদিকে আমাদের সমাজে কি অন্যায় হচ্ছে, কি অবিচার হচ্ছে, কি দুর্নীতি হচ্ছে, সেটা জানতে চাওয়া, বুঝতে পারা, সেগুলো জানবার ইচ্ছা। শোন শোন, তোদের এইসব ভালো ভালো জ্ঞানের কথা আমি মন থেকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছি। আর তুই তো বাইরের লোক, আমার নিজের ঘরে এর জন্য আমাকে কম যুদ্ধ করতে হয়েছে। রোজ সংগ্রাম, বিদ্রোহ, তর্কাতর্কি, কিন্তু আমি এই সমস্ত কিছুকে কখনই গুরুত্ব দিইনি। ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি তোর যাওয়ার সাথে কথা বলবো। ঠিক আছে, তোমার মোবাইলের সুইচ অফ? হ্যাঁ, বন্ধ করে রেখেছি, নাহলে 1000 ঘন্টা ফোন আসবে। আপনার ছেলে ছোটবেলা সম্পর্কে কিছু বলুন, কিভাবে এত বড় পৌঁছলো, এত পড়াশোনায় ভালো হলো, একটু তার একটু বর্ণনা দিন, যত সব ডিস্টার্ব হয়ে গেলে। হ্যাঁ, কি হয়েছে কি? তুমি টিভিটা খোলো। আরে এখনো তো মিনিট 5 দেরি আছে, ব্যস্ত হচ্ছে। তোমার সুযোগ্য পুত্রের কীর্তি কাহিনী সব বর্ণনা করা শুরু হয়ে গিয়েছে। টিভিটা খোলো।
মিসেস মনোরমা গাঙ্গুলি, যতই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, আজকের আনন্দটা কিন্তু শুধু আমার একা।